ফেরাউনের একটা কন্যা ছিল, নাম তার মাশাতা। ফেরাউনের একটা কন্যা ছিল, ফেরাউনের কন্যার একটা বাদী ছিল, দাসী ছিল, নাম তার মাশাতা। ফেরাউনের কন্যার চুল আশ্রয় দিত, ফেরাউনের কন্যার খেদমত করত, সাজগোজ করে দিত। হঠাৎ করে ওই মাশাতা ফেরাউনের মেয়ের দাসী, ফেরাউনের মেয়ের দাসীটা যখন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিতেছিল, ওই মাশাতার হাত থেকে শিরুনি জমিনের মধ্যে পড়ে যায়। ওই মাশাতা বিসমিল্লাহ বলি শিরুনিটা উঠায়। যখন বিসমিল্লাহ বলি শিরুনি উঠাইছে আল্লাহর নাম নিয়া, ফেরাউনের মেয়ে বলে, আশ্চর্য, তুমি আমার পিতার এমন ভালোবাসো, আমার পিতা ফেরাউন এত বড় খোদা বলে মানো, একটা শিরুনি পড়ে গেছে আমার বাবার নামে উঠাও, আমার আব্বার কত বড় খোদা বলে মানো। মাশাতার অন্তরে দাও দাও করে আগুনগুলো জ্বলে উঠলো। এবার মাশাতা বলে, রে ফেরাউনের কন্যা, আমি বিসমিল্লাহ বলে শিরুনি উঠাইলাম, এটা তোমার প্রভু, তোমার বাবা ফেরাউনের নাম নিয়ে নয়, এটা আল্লাহ তাআলার নাম নিয়ে, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহর নাম নিয়ে আমি উঠাইছি। ফেরাউনের মেয়ে রাগান্বিত হয়ে গেল, কি বলো, আমার বাবাকেও সারা অন্য কাউকে খোদা বলে মানো? বলে হ্যাঁ। বলে কাকে খোদা বলে মানো? বলে মুসার রবকে আমি খোদা বলে মানি। এবার ফেরাউনের কন্যা বলে, মুসা আমাদের শত্রু, তুমি মুসার প্রভুর ঈমান আনছো, হইতে পারে না। এইবার ফেরাউনের কন্যা দৌড়াইয়া গিয়া বাবারে বলে, বাবা দুধ কলা দিয়ে সাপ কষতেছি। বলে বুঝলাম না, কি কন্যা আমার বুঝা বলো। এইবার ফেরাউনের কন্যা বলে, বাবা আমার যে দাসী মাশাতা তোমারে খোদা বলে মানে না, সে মুসার প্রভুর ঈমান এনেছে, সে ইসলাম কবুল করেছে, মুসলমান হয়ে গেছে। ফেরাউন বলে, তাই নাকি? বলে হ্যাঁ, তাকে ধরে নিয়ে আসো। তাকে বেঁধে ফেরাউনের সামনে হাজির করা হলো। ফেরাউন বলে, মাশাতা বহুদিন ধরে আমার রাজদরবারের মধ্যে তুমি থাকো, রে মাশাতা এত সুযোগ সুবিধা তোমারে দিলাম, কোনো কিছুর অভাব নাই, তুমি আমার খোদা বলে মানো না, মুসার প্রভু আল্লাহর খোদা বলে মানো? বলে হ্যাঁ। রে মাশাতা তুমি তো জানো আমি কত বড় জালেম, যে আমার কথা মানে না তারে কঠিন শাস্তি দেই। মাশাতা বলে, রে ফেরাউন, ইমানদাররা মরণকে ভয় পায় না, ইমানদার যারা মুত্তাকি যারা মরণকে ভয় পায় না, তার আল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসে। রে ফেরাউন, আমাকে মৃত্যুর ভয় দেখাইও না। ফেরাউন বলল, বড় ডেগের মধ্যে তৈল গরম করো। বড় ডেগের মধ্যে তৈল গরম করা হলো। তৈলগুলো যখন পাতের মারের মতো টকবক করিয়া করিয়া ফুটতে থাকলো। এবার মাশাতার দুইটা বাচ্চা ছিল, দুইটা কন্যা সন্তান ছিল। মাশাতার একটা বাচ্চা, মাশাতার বড় বাচ্চাটাকে টান দিয়া ওই তৈলের মধ্যে ফালাইয়া দিল। মুহূর্তের মধ্যে বড় বাচ্চাটা বাজা বাজা হয়ে গেল। ফেরাউন বলে, রে মাশাতা দেখো, আমার কথা না মানলে এমন শাস্তি দিয়ে থাকি, যদি তুমি এখনো আমারে খোদা বলে না মানো, তোমার ছোট বাচ্চাটাকে তৈলের মধ্যে ছেড়ে দেব। মাশাতা বলে, রে ফেরাউন, তুই কি মনে করেছো আমার বাচ্চাদের আগুনের মধ্যে ফালাইয়া দিলি কি আমার ঈমান নষ্ট করতে পারবি? না না, আমি মরতে পারি রে, ঈমান দিতে পারি না। মাশাতার ছোট বাচ্চাটাকে, দুধের বাচ্চাটাকে টান দিয়ে কোল থেকে নিয়া জালেম ফেরাউন দুধের বাচ্চাটাকে তৈলের মধ্যে ছেড়ে দিল। বাচ্চাটা মুহূর্তের মধ্যে বাজা বাজা হয়ে গেল। মাশাতা চোখের পানি মুছারিয়া কান্না শুরু করে দিলেন। দুধের বাচ্চাটাকে টান দিয়া তৈলের মধ্যে ফালাইয়া দিল। বাচ্চাটা আগুন থেকে ডাক দিয়া বলে, মা তুমি কান্না করবা না, টেনশন করবা না, মা তুমি দেখতেছো আগুন, আসলে এটা আগুন না, জান্নাতের ফুলের বাগান। মা তুমি বেশি দেরি করবা না, আগুনের মধ্যে লাভ দাও, দেখবা আল্লাহ তাআলা জান্নাতের ফুলের বাগান বানায় দিছে। ফেরাউন বলে, কিরে মাশাতা এখনো সময় আছে, মুসার খোদার ঈমান সার, আমার খোদা বলে মান, নতুবা তোর তৈলের মধ্যে ছেড়ে দিব। মাশাতা বলে, ও ফেরাউন, আমি আমার দুইটা সন্তানকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, আমার চোখের সামনে আমার দুইটা সন্তানকে আগুনের মধ্যে ছেড়ে দিয়েছো, আল্লাহর কসম করে বলি আমাকেও যদি আগুনে ছেড়ে দাও, এরপর আমি ঈমান ছাড়ব না। ফেরাউন এইবার বলল, রে মাশাতা একটা কাজ কর। বলে কি কাজ? আমি তোর আগুনের মধ্যে ছেড়ে দিব, মরার আগে তোর কোনো আশা আছে কিনা বল। রে মাশাতা মরার আগে তোর আশা থাকলে বল, তোর আশা পূর্ণ করা হবে। যেহেতু অনেক দিন আমার বাড়িতে ছিলি, আমার বাড়িতে কাজকর্ম করেছো, মরার আগে তোমার ইচ্ছা থাকলে পূরণ করা হবে। মাশাতা কয়, জালেম ফেরাউন, তোর কাছে আমার কোনো ইচ্ছা নাই,
তবে একটা চাওয়া আমার পূরণ করতে পারবা কিনা বলো। বলে কি চাওয়া? কিছুক্ষণের মধ্যে আমার গরম তৈলের মধ্যে ছেড়ে দিবি রে ফেরাউন। তৈলের মধ্যে ছাড়ার পরে যখন আমার গোশতগুলো আলাদা হয়ে যাবে, আমার হাড্ডিগুলো যখন বাসতে থাকবে, আমার দুইটা কন্যা সন্তানের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাফন করে দিবি। কিয়ামতের ময়দানে আমি আমার দুইটা সন্তানকে নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এইবার জালাম ফেরাউন মাসে তাকে তৈলের মধ্যে ছেড়ে দিল। কিছুক্ষণের মধ্যে যখন বাজা বাজা হয়ে গেল, মাসে তার দুইটা কন্যা সন্তানের হাড়গুলো আর মাসে তার হাড়গুলো একটা কবরের মধ্যে দাফন করে রাখলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মেরাজের মধ্যে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে আছেন, আপনি জান্নাতের সুঘ্রাণ পাইবেন কেমনে? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। জিবরাইল বলে, হ্যাঁ গো নবীজি, এইবার বুঝতে পারলাম কিসের জান্নাতের গ্রান পান। বলে, কি জান্নাতের গ্রান পাই বলো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ফেরাউন তার মাসে তার দুই কন্যা সন্তান এবং মাসে তাকে তৈরের মধ্যে ছেড়ে দিয়েছিল, এই মাত্র এই যে সামনে কবর, এই কবরেই ফেরাউন মাসে তাকে তার দুইটা সন্তান সহ দাফন করেছিল। আল্লাহ তাআলা আমাকে বলেছিল, ওরে জিবরাইল, মাসে তার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দেয়। আমি জিবরাইল মাসে তার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দিয়েছি। এই মাসে তার কবর থেকে জান্নাতের গ্রান আসতেছে, এই গ্রান আপনি পাইতেছে। সুবহানাল্লাহ। আসিয়া এই দৃশ্যগুলো দেখছে। আসিয়া মনে মনে ভাবে, আহারে, এই মাসে তা ফেরাউনকে, এই মাসে তা মূসাকে লালন পালন করে নাই, আদর করে নাই, এরপর মূসার ধর্ম গ্রহণ করে নিল। অথচ মূসাকে আমি লালন পালন করেছি, আদর করেছি, যত্ন করেছি, আমি মূসার ধর্ম গ্রহণ করতে পারলাম না। আসিয়া বলে, আমিও মূসার ধর্ম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আসিয়া যখন মূসা নবীর ধর্ম গ্রহণ করলো, এই সংবাদটা যখন ফেরাউনের কাছে চলে গেল, আসিয়া ইসলাম কবুল করেছে। ফেরাউন বলে, আসিয়া তুমি ভালো করে জানো আমি কত বড় জালেম। মাসে তা ইসলাম কবুল করেছে, মূসার ধর্ম গ্রহণ করেছে, এই জন্য মাসে তার আমি তৈলের মধ্যে বেজে ফেলেছিলাম, আগুনের মধ্যে জ্বালাইয়া পড়াইয়া দিয়েছিলাম। মাসে তার দুইটা কন্যা সন্তান আগুনের মধ্যে জ্বালাইছিলাম। হ্যাঁ আসিয়া, তুমি কালিমা ছেড়ে দাও, নতুবা তোমাকেও কিন্তু আগুনের মধ্যে ফেলে দেব। আসিয়া বলে, রে ফেরাউন, আমি এমন এক প্রভুর ইবাদত বন্দেগী করি, আমি এমন এক প্রভুর ধর্ম গ্রহণ করেছি, এই ধর্মের মধ্যে এত মজা, আমারে মারতে পারো, ঈমান ছাড়তে পারি না। ফেরাউন বলে, আসিয়া তুমি আমার স্ত্রী, বলে এত কিছু বুঝি না, আমি আমার প্রভুর গোলামি ছাড়বো না, তোমার খোদা বলে মানবো না। ফেরাউন পুলিশদেরকে বললো, হাত পা গুলো বাঁধো, আসিয়ার জামা কাপড় গুলো খোলো। আসিয়ার জামা কাপড় গুলো খুলিয়া লোহার চিরুনি দিয়া তার দেহ থেকে গোশত গুলো খসাই আর রক্ত গুলো বায়া বায়া বলে। ফেরাউন বলে, আসিয়া রে, এখনো সময় আছে, কালিমা ছাড়ো, এখনো সময় আছে, মূসার ধর্ম ছাড়ো, নতুবা আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আসিয়া বলে, ও ফেরাউন, আমার দেহের সব গোশত তুমি ছিঁড়ে ফেলো, ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলো, আল্লাহর কসম করে বলি আমি আমার দিল থেকে আল্লাহর মহব্বত বের করব না। বিশাল বড় পাথরের মধ্যে আসিয়াকে শোয়াইয়া আরেক পাথর দিয়ে আসিয়াকে থেতলিয়ে দেওয়া হইতেছে। আসিয়ার একটা হাত ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। আসিয়া এখনো ঈমান ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আসিয়াকে মরতে পারি, ঈমান ছাড়তে পারি না। আসিয়ার আরেকটা হাত সেচে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হইল। আসিয়া কোনো সময় আছে, কালিমা ছাড়ো। আসিয়া বলে, মরতে পারি, কালিমা ছাড়বো না। দুইটা পা ছিন্ন বিচ্ছিন্ন করা হলো। আসিয়ার জানটা বের হয়ে যাবে সময়। ফেরাউন মাথার মধ্যে পাথর মারবে। আসিয়ার দেহ থেকে দুই হাত দুই পা আলাদা করা হয়েছে, আসিয়ার প্রাণটা বের হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, আমি আমার আসিয়ার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেলাম, আসিয়ার ঈমানের উপরে বড় সন্তুষ্ট হয়ে গেলাম। যা যা দুনিয়ার মধ্যে যা, আমার আসিয়ার কাছে যা, আমার আসিয়ারে গিয়া বল, আমার আসিয়া আজকে যা চাবে আমি আল্লাহ তাকে তাই দিব।
ফেরাউন চলে এলো, জিবরাইল চলে এলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা একতার স্বীকৃতি দেয় আমি আল্লাহই তোমাদের রব, সুম্মা ইসতাকামু, যদি এর উপর ইস্তেকামত থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের অন্তিম সময় ফেরেশতারা আসে কানে কানে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয় নাই, টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে। এবার ফেরাউন জিবরাইল চলে এলো, আয়েশা কানে কানে বলে, রে আসিয়া, তোমার উপর আল্লাহ তাআলা বড় সন্তুষ্ট হয়ে গেছে, আজকে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাআলা তোমাকে তাই দিবে। আসিয়া বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আসিয়া একটা দোয়া করছে, ওই দোয়াটা আল্লাহর কাছে এতটাই পছন্দ হয়েছে, ওই দোয়াটাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাই আমাদের জন্য হাদিয়া দিছে। আসিয়া দোয়া করছে, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও আমার রব, জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাও। জান্নাতে বানাইবার কথা বলে নাই, জান্নাতে তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানাও। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন, আসিয়া এই কথা কেন বললেন, আল্লাহ তোমার নিকটে আমার জন্য একটা ঘর বানান, কারণ আসিয়া দুনিয়ার মধ্যে আল্লাহকে না দেখে তো ইবাদত বন্দেগী করছে, আল্লাহকে না দেখে তো মুহাব্বত করছে। এই জন্য আসিয়া বলে, আল্লাহ দুনিয়া তোমার দেখি নাই, জান্নাতে তোমার কাছাকাছি আমার জন্য ঘরটা বানাইবা, যেন আমি মন চাইলে তোমার দেখতে পারি। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা দেরি করবে না, আমার আসিয়ার জন্য একটা বালাখানা তৈরি কর, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ কর, আমার আসিয়ার জন্য আসমানের সব দরজাগুলো খুইলা দে, আমার আসিয়া দুনিয়ার জমিনে থাইকাই যেন তার জান্নাতটা দেখতে পারে, দেখে দেখে যেন আমার আসিয়া ইন্তেকাল হয়। জান্নাতের দরজা খুইলা দিল, আসমানের দরজা খুইলা দিল। ফেরাউন পাথর দিয়ে আসিয়ার মাথার মধ্যে থেতলায়, আসিয়া হাসে। ফেরাউন কই, কি রে আসিয়া কেন হাসো? তোমার মাথা থেতলায় দিতেছি, তোমার হাত পা সব ছিন্ন বিচ্ছিন্ন করা হইল, এখন পর্যন্ত কেন হাসো? তোমার কি কষ্ট লাগে না? আসিয়া বলে, রে ফেরাউন, আমার রব আমার আল্লাহ আমাকে যেই দিদার দিছে রে, আমি জান্নাতের নিয়ামতগুলো দেখতেছি, কিছুক্ষণ পর আমার প্রাণবায়ুটা উড়ে যাবে, উঠতে দেরি হবে রে, আল্লাহর তাআলা আল্লাহর জান্নাতের মধ্যে যেতে বিন্দু পরিমাণ দেরি হবে না। চিন্তা করে দেখেন ঈমানের কত দাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যারা, মুত্তাকি যারা, আমি আল্লাহকে ভয় করে যারা, আসমানের নিচে জমিনের উপরে তারা সবচেয়ে বেশি দামি, তারাই সবচেয়ে বেশি দামি।